আসসালামু আলাইকুম। দিস ইজ জাবালে রাহমা পাহাড়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় যে বিদায় হজের ভাষণ দিয়েছেন, বলা হয়ে থাকে যে তিনি জাবালে রাহমাত এই পাহাড়ের উপর থেকেই এই ভাষণ দিয়েছেন। আজকে জিয়ারায় আমরা এটা দেখছি, আরাফার ময়দান দেখেছি, ওটার ভিডিও আমি করি নাই। আর এটা আরাফার ময়দান মানে খোলা ময়দান, জাবালে রাহমা, এটার উপরে উঠবো আমরা। আধা ঘন্টা হবে না, মৌখিকভাবে দিছে, চেষ্টা করতে হবে আধা ঘন্টা কমপ্লিট করতে। জাবালে রাহমার চূড়ায় আছি এখন, উঠতে ভালোই কষ্ট হয়। দেখতে ছোট দেখা গেল কি হবে, বড় বড় পাথর, সেই খাটনি। জুতা এই স্যান্ডেল পরে, এই স্যান্ডেল পরে তো আর উঠা সম্ভব না। সাইকেল শু অথবা ভালো কেয়ার্স লাগে। আর এই যে জাবালে রাহমার সামনে যে মাঠ দেখা যায়, খোলা মাঠ, মানে যে ছোট ছোট গাছ আছে, মেহেদি গাছের মতো, আসলে এটা কি গাছের নাম জানি না। এই পুরাটাই হচ্ছে আরাফার ময়দান। হজের বড় হজের সময় হাজিরা এখানে এসে রাত্রি যাপন করতে হয়, জমায়েত হয়। এই সেই আরাফার ময়দান বিশাল বড়, মোটামুটি 25 লাখ হাজি একসাথে এখানে হজ করে সারা পৃথিবী থেকে, কম না। দ্যাটস ওয়াই এরা এত বড়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় এই পাহাড়ের চূড়ার থেকে ভাষণ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, অবস্থা।